السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: الصيام جنة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এবং তার পূর্বে কিছু দিনই আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করার জন্য একটা পদ্ধতির কথা উল্লেখ করেছেন পবিত্র কুরআনে। আল্লাহ তাআলা বললেন যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আমার প্রিয় বান্দা যারা হবেন, বিশেষ করে আমার উপরে যারা ঈমান আনবেন, তারা সমস্ত মানুষের মধ্যে উত্তম। আবার যারা ঈমান এনেছেন বা যারা ঈমান আনবেন তাদের মধ্যে এক শ্রেণীর লোক হবে আবার তাদের মধ্যে উত্তম। এই শ্রেণীর লোক কারা? আল্লাহ তাআলা বললেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে তাকওয়াবান ব্যক্তিগণ হচ্ছেন সর্বোৎকৃষ্ট, সর্বসম্মানিত। তাহলে সমস্ত মানুষের মধ্যে কারা সবচেয়ে সম্মানিত? যারা ঈমান আনবে তারা সবচেয়ে সম্মানিত। আবার যারা ঈমান আনবে তাদের মধ্যে বেশি সম্মানিত কারা? যারা তাকওয়াবান হবে। এখন তাকওয়া কি জিনিস? তো তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয় সর্বদা অন্তরের মধ্যে থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। সার সংক্ষেপে যদি আমরা বলি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার সামনে গুনাহের কোনো অবস্থা তৈরি হয়, সে যদি এটা মনে মনে ভাবে যে আল্লাহ তাআলা এই গুনাহের জন্য আমাকে
তার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা এই অবস্থা দেখছেন, অবলোকন করছেন। আমি আল্লাহ তাআলার ভয়ে এই গুনাহটা ছেড়ে দিলাম, পরিত্যাগ করলাম। এমন ব্যক্তিকে বলা হয় তাকওয়াবান ব্যক্তি। এমন ব্যক্তিকে কি বলা হয়? তাকওয়াবান ব্যক্তি। তাহলে এই রকম ব্যক্তিগণ হচ্ছে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এখন এই তাকওয়া অর্জন করার মাধ্যম কি? আল্লাহ তাআলা তিনটা মাধ্যমের কথা বলেছেন। কয়টা মাধ্যম? তিনটা মাধ্যম। এক নম্বরে হচ্ছে নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। নামাজের মাধ্যমে মুমিনের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়। এই বিষয়টা আমরা ইতিপূর্বে একবার আলোচনা করেছিলাম যে যখন কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, তো নামাজের মধ্যে দাঁড়ালে সে কি করে? যে নামাজের মধ্যে দাঁড়ালে তার অন্তর যখন বাহিরে ছুটাছুটি করে, তো এই অন্তরকে নামাজের মধ্যে ধরে রাখার মাধ্যম কি? যে আমি আল্লাহকে দেখছি, এরকম একটা অনুভূতি তৈরি হবে। যদি এটা না হয় তাহলে আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতিটা যদি তৈরি হয়ে যায় তাহলে নামাজের মধ্যে একজন ব্যক্তির অন্তর কি হয়ে যাবে? নামাজে স্থির হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি এটা প্র্যাকটিসে নিয়ে আসতে পারে যে আল্লাহ আমাকে দেখছেন নামাজের মধ্যে, তাহলে এই প্র্যাকটিসটা বাহিরেও চলে আসবে। কর্মক্ষেত্রেও তার অন্তরের মধ্যে এটা তৈরি হবে যে আল্লাহ আমাকে দেখছেন। নামাজে যেমন আল্লাহ আমাকে দেখছেন, নামাজের বাইরেও কি করেন? আল্লাহ আমাদেরকে দেখেন কি না? দেখেন। চুরি করতে গেলে আল্লাহ দেখেন কি না? দেখেন। মিথ্যা বললে দেখেন কি না? দেখেন। তাহলে এই যে অনুভূতিটা, এটা আসবে কোথা থেকে? নামাজের মধ্য থেকে। আমরা আলোচনা বুঝতেছেন তো? এই অনুভূতিটা কিভাবে আসবে? নামাজের মাধ্যমে। কারণ নামাজের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাকে কি করেন? দেখেন। তাহলে এটার দ্বারা নামাজের মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়। আরেকটা হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানি করা। যেমন আমরা পশু কুরবানি করি না কুরবানির দিনে? তো পশু কুরবানি যে করি আমরা, আমার অন্তরের অবস্থাটা কে দেখেন? আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। অর্থাৎ কোনো মানুষের অন্তরের খবর অন্য কোনো মানুষ জানবে না যতক্ষণ না সে প্রকাশ করবে। কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ করলেও জানেন, প্রকাশ না করলেও জানেন। তো আল্লাহ এটাই বললেন যে তোমরা কুরবানি করো আমাকে সন্তুষ্টি করার জন্য। তাহলে কোনো ব্যক্তির অন্তরে যদি এটা থাকে যে আমি লোক দেখানোর জন্য যদি কুরবানি করি, তাহলে এই কুরবানি কি হবে না? আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই কুরবানি একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, তাহলেও তার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হবে। ঠিক তেমনিভাবে আরেকটা মাধ্যম হলো রোজা রাখা। আরেকটা মাধ্যম কি? রোজা রাখা। দেখেন, মানুষ যে সারাদিন রোজা রাখে, যারা প্রকৃতপক্ষে যারা রোজা রাখে, তাদের ঘরে কি খাবারের অভাব? কি বলেন? খাবারের অভাবে মানুষ রোজা রাখে না। খাবারের অভাবে রোজা রাখে না, বরং আল্লাহ তাআলার হুকুমের কারণে কি করে? তারা রোজা রাখে। ধরেন একজন ব্যক্তি যদি ঘরকে বন্ধ করে দিয়ে সে যদি পেট ভরে খাবার খায়, ধরেন কেউ দেখলো না, আল্লাহ তো দেখতেছেন। কি বলেন? আল্লাহ দেখতেছেন। তো এই জন্য একজন মানুষের ঘরে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও সে চাইলে সকলের চক্ষু আড়ালে সে চাইলেও সে কি করতে পারে? খাবার খেতে পারে। তীব্র ক্ষুধার যন্ত্রণা ভোগ করে, কিন্তু সে খাবার খায় না। প্রচুর পানির তৃষ্ণা লাগে, তারপরে সে খাবার খায় না। এটা কার ডরে? আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ডরে সে কি করে না? কখনোই খাবার খায় না। কখন খায়? যখন ইফতারির সময় হয়ে যায়। তো এই জন্য যেই কাজটা আল্লাহ তাআলার ভয়ে করা হয়, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়ে যাবে এই ভয়ে যে কাজটা করা হয়, সেই কাজের মাধ্যমে কি হয়? তাকওয়া অর্জন হয়ে যায়। এই জন্য তাকওয়া অর্জনের মাধ্যম কয়টা বললাম? তিনটা। একটা হচ্ছে নামাজ আদায় করা। একটা কি করা? নামাজ আদায় করা। দ্বিতীয়টা কুরবানি করা, কুরবানির দিন যে আমরা কুরবানি করি, কুরবানি করা। তৃতীয় নম্বর হলো রোজা রাখা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই রোজাকে আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমরা মুত্তাকি হওয়ার কয়টা পদ্ধতি জানলাম? তিনটা। একটা হচ্ছে কি? নামাজ, আরেকটা কুরবানি, আরেকটা রোজা রাখা। এখন আল্লাহ তাআলা কেন মুত্তাকি হওয়ার জন্য বললেন?
এই মুত্তাকি ব্যক্তিগণ অপর আরেক আয়াতের মধ্যে আসছে যে মুত্তাকি ব্যক্তিগণ সমাজের সকল স্তরে নেতৃত্ব দান করবেন। কারা নেতৃত্ব দান করবেন? সমাজের সকল স্তরে এই মুত্তাকি ব্যক্তিগণই নেতৃত্ব দান করবেন। কিন্তু আমাদের সমাজে এটার বিপরীত হয়ে গেছে। ব্যাপারটা এরকম না যে যারা মুত্তাকি না, যে যত বেশি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করতে পারে সে সমাজের অধিপতি। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝালেন যে যারা মুত্তাকি হবে তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করছেন। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। মধ্যযুগে যে সমস্ত ঘোড়া, ওই সময় তো আর আমাদের বর্তমান আধুনিক যন্ত্রপাতি ছিল না, যুদ্ধাস্ত্র ছিল না, তখন ঘোড়া, উট, হাতি এই সমস্ত প্রাণী দিয়ে তীর, বল্লম, ধনুক ইত্যাদি দিয়ে কি করত? যুদ্ধ করত। তো মধ্যযুগে যখন ঘোড়া দিয়ে যুদ্ধ করত, তো এক ধরনের ঘোড়াকে তারা প্রস্তুত করত যে ঘোড়া দিয়ে তারা যুদ্ধ করবে। তো সেই ঘোড়াগুলোকে একদম ছোট থেকেই মানে এগুলোকে প্রস্তুত করত। কিভাবে? যে এই ঘোড়াগুলোকে প্রচুর পরিমাণের খাবার খাওয়াতো। প্রচুর পরিমাণের খাবার খাওয়ানোর পরে এদেরকে আস্তে আস্তে বড় করত। যখন এই ঘোড়াটা প্রাপ্তবয়স্ক হয়ে যেত, যুদ্ধের জন্য উপযুক্ত বয়সে পৌঁছে যেত, তখন তাদেরকে পরিশ্রম করাতো, অর্থাৎ দৌড়ানো মানে দৌড় প্রতিযোগিতা দেওয়াতো। এরপরে প্রতিদিন কি করত? পরিশ্রমের মাত্রাকে বাড়িয়ে দিত আর খাবারের মাত্রাকে কমিয়ে দিত। যেমন ধরেন একটা ঘোড়া 8 ঘন্টা পরিশ্রম করালো, তো খাবার দিত কত কেজি? 5 কেজি প্রথম দিন। দ্বিতীয় দিন 9 ঘন্টা পরিশ্রম করাতো, খাবার দিত 2.5 কেজি বা 3 কেজি। অর্থাৎ পরিশ্রমের মাত্রা বেড়ে যেত আর খাবারের মাত্রা কি হয়ে যেত? কমে যেত। এটা করার কারণ কি ছিল? যে যুদ্ধের ময়দানে যখন ঘোড়া যুদ্ধ করবে তো তখন তাকে প্রচুর পরিমাণের কষ্ট সহ্য করতে হবে। কি করতে হবে? প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করতে হবে। এই প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করানোর জন্য ঘোড়াকে এই রকম খাবার আর পরিশ্রমের মধ্যে নিয়ে আসতো। কারণ যে যখন যুদ্ধে যাবে তখন সে কি পর্যাপ্ত খাবার পাবে না, এবং স্বাভাবিকভাবে যদি একটা ঘোড়া 1 ঘন্টা দৌড়াতে সক্ষম হয়, যুদ্ধের সময় তাকে কি করতে হবে? 5 ঘন্টা দৌড়াতে হবে। তার মানে কষ্ট সহিংস করে একটা ঘোড়াকে প্রস্তুত করত। তো আল্লাহ তাআলা 11 মাস মানুষদেরকে, মুমিনদেরকে খাবার খাইয়ে 1 মাসে খাবারের কষ্ট, ক্ষুধার কষ্ট, পানির তৃষ্ণা এটা এই জন্যই দিত যাতে করে তাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়। আর এই তাকওয়া অর্জন যদি হয়ে যায় তাহলে এই ব্যক্তি সমাজে, পরিবারে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় কি করতে পারবে? নেতৃত্ব দিতে পারবে। এজন্য আরেক আয়াতের মধ্যে বলছেন যে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যে তারাই পৃথিবীর মধ্যে এই প্রতিনিধিত্ব করবে, সমাজের অধিপতি হবে, রাষ্ট্র পরিচালক হবে। কারা? যারা ঈমান আনবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য বললেন, একটা মাধ্যম কি দিলেন? রোজা। একটা মাধ্যম কি দিলেন? রোজা। এই রোজার মাধ্যমে সকল ব্যক্তি কিন্তু সমাজের অধিপতি হতে পারবে না, সকল মুত্তাকি কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে না, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক মুত্তাকির জন্য জান্নাত কি রেখে দিয়েছেন? কি রেখে দিয়েছেন? জান্নাত রেখে দিয়েছেন। তো জান্নাত অর্জন করাটা একজন মুমিনের জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সমতুল্য। জান্নাতটা কি মামুর বাড়ির আবদার? কি বলেন? চাইলেই পাওয়া যাবে? না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে যখন আসলেন, মেরাজের রাতে আল্লাহ রাসূলকে জান্নাত দেখানো হলো, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখানো হলো। ফেরেশতাগণ আল্লাহ রাসূলকে সব কিছু দেখালেন। দেখানোর পরে আবার জাহান্নাম দেখালেন, জাহান্নামের শাস্তিগুলো দেখালেন। দেখানোর পরে আল্লাহ রাসূল যখন আবার জমিনে চলে আসলেন, পৃথিবীতে যখন চলে আসলেন, তো সাহাবীদেরকে জান্নাতের অবস্থা বর্ণনা করলেন যে দেখো, আমি তো অন্যান্য নবীগণ আল্লাহ তাআলা তাদেরকে শুধু জান্নাতের কথাগুলো বলেছেন, নবীরাও বিশ্বাস করেছে, তাদের সাথে যারা মুমিন মুত্তাকি যারা ছিল তারাও বিশ্বাস করেছে, কিন্তু আল্লাহ তাআলা শুধু আমাকে বলেছেন ব্যাপারটা এরকম না, আমাকে স্বচক্ষে সেগুলো অবলোকন করিয়েছেন। তো সাহাবায়ে কেরাম খুব খুশি হয়ে গেছে। এখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু জান্নাতের বর্ণনা দেন। তা আল্লাহ রাসূল বললেন যে দেখো, জান্নাত তো এত এত সুন্দর, এত এত নিয়ামত থাকবে তার মধ্যে, তবে জান্নাতের চতুর্পাশে আমি কিছু
কাটা, বিভিন্ন রকমের বাধা বিপত্তি দেখলাম। তো সাহাবায়ে কেরামগণ বললেন যে এইটা কেন? বলল যে জান্নাত অর্জন করাটা এত সহজ হবে না। জান্নাত অর্জন করা কি হবে না? এত সহজ হবে না। কারণ একজন ব্যক্তিকে প্রথমে ঈমান আনতে হবে, তারপরে হালাল পথে চলতে হবে, হারামকে বর্জন করতে হবে। এটা একটা যুদ্ধের ময়দানের মতো। একটা বনের মধ্যে যদি রাস্তাটা সংকীর্ণ থাকে আর তার চতুর্দিকে যদি কাঁটাযুক্ত গাছ থাকে, তার মধ্য দিয়ে চলাটা গভীর অন্ধকারে সহজ না কঠিন? কি বলেন? কঠিন। গভীর অন্ধকার, তার মধ্যে একটা জঙ্গল, এই বন, এই বনের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, এর মধ্যে দিয়ে যদি একজন মানুষ হাঁটতে যায়, তার শরীরে কাটার ঘা লাগবে কিনা? কি বলেন? লাগতে পারে। তো সতর্কতার সাথে যে ব্যক্তি চলতে পারবে ওই ব্যক্তি বনের ওই পারে পৌঁছতে পারবে। তো দুনিয়াটাকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এটা বুঝালেন যে দুনিয়ার মধ্যে মানুষের সামনে অনেক গুনাহের অবস্থা তৈরি হবে, হালাল আসবে, হারামও আসবে, তার সামনে অভাব আসবে, অনটন আসবে। এই সব কিছুকে ত্যাগ করে হালালের উপরে যারা চলতে পারবে, ঈমানের উপরে যারা চলতে পারবে, কেবলমাত্র তারাই জান্নাতের উপযুক্ত হবে। এজন্য জান্নাত পাওয়াটা কি হবে? কষ্টকর হবে। এই কষ্ট সহ্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মতো একটা বিধানকে কি করে দিয়েছেন? আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সারা দিনের তৃষ্ণা, সারা দিনের ক্ষুধা, এরপরে সারাদিন আমাদের পরিশ্রম আছে না, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এসব কিছু করে গরমের দিনে প্রচুর তৃষ্ণা লাগা সত্ত্বেও একজন মুত্তাকি ব্যক্তি কি করতে পারবে না? পানি পান করতে পারবে না। তো এই সব কিছু মেনটেন করে যারা চলতে পারবে ঈমানের উপরে, তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? জান্নাত রেখেছেন। এজন্য মুত্তাকি যারা হবে তারা কি হবে? কষ্ট সহিষ্ণু, তারা হবে পরিশ্রমী। এজন্য আল্লাহ তাআলা বললেন যে যারা তাকওয়াবান হবে তাদের জন্য কি আছে? জান্নাত আছে। যারা তাকওয়াবান হবে আল্লাহ তাআলার কাছে তারা সম্মানিত। এজন্য এই যে রমজান আমাদের সামনে আসছে, এই রমজান আর মাত্র কয়দিন বাকি? প্রায় 14-15 দিনের মতো বাকি আছে। এই রমজানটাকে যদি আমরা পরিকল্পনা মাফিক যদি অতিবাহিত করতে পারি, আশা করা যায় যে এই রমজান আমাদের জন্য জান্নাতের সুপথ বয়ে নিয়ে আসবে। আর যদি এই রমজান মাসটাকেও আমরা অন্যান্য মাসের মতো হেলাই ফেলাই কাটাই, তাহলে কি হবে না? এই রমজানের প্রকৃত উপকার আমরা ভোগ করতে পারবো না। এজন্য রমজানের প্রস্তুতিটা আমাদের কেমন হওয়া চাই। এজন্য আমি আপনাদেরকে আজকে কিছু রমজানের প্রস্তুতিমূলক আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা রমজানের পূর্বে, অর্থাৎ এখন থেকে আমরা রমজানের কি নিব? ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে থাকবো। হ্যাঁ, এজন্য হাদিসের মধ্যে আসছে কি দেখেন, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস চলে আসতো, মানে এখন এই যে মাস চলতেছে আরবিতে, এটা কোন মাস? শাবান মাস। এটা কি মাস? শাবান মাস। এর আগে যে মাসটা আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে, এই মাসের নাম ছিল রজব মাস। এই রজব মাস যখন চলে আসতো তখন কি করতো আল্লাহ রাসূল? এই দোয়াটা পড়তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ তাআলা কাছে দোয়া করতো, হে আল্লাহ, রজব এবং শাবান মাস, এই 2 মাসের মধ্যে হায়াত আমাকে কি করে দাও? বাড়িয়ে দাও, যাতে করে রমজান পর্যন্ত আমি পৌঁছতে পারি। তাহলে একটা প্রস্তুতি ছিল কেমন? দোয়া করা। একটা প্রস্তুতি কি ছিল? দোয়া করা। এজন্য আমরা দোয়া করব। এরকম অনেক লোককে দেখা যায় না, যারা রমজানের একদিন আগে মারা গেছে, আছেন এরকম অনেক লোক। তো আল্লাহ তাআলা যদি আমার নসিবেও এরকম রাখে, তাহলে এই যে ক্ষমার ঘোষণা আসছে যে মাসের মধ্যে, যেই মাসে একটা নেকি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদতের সওয়াব, একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব, এরকম একটা সুবর্ণ সুযোগ আমার থেকে কি হয়ে যাবে? হাতছাড়া হয়ে যাবে। এজন্য দোয়া করা আল্লাহ তাআলার কাছে। এজন্য একটা প্রস্তুতি এমন হবে যে আমরা হায়াত বৃদ্ধির জন্য দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? এখন থেকে দোয়া করব যে আল্লাহ, তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান করো, আমি যেন রমজান মাস পর্যন্ত বাঁচতে পারি। এর সাথে সাথে আমরা সুস্থতার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সুস্থতার জন্য দোয়া, যে আল্লাহ সুস্থ রাখো। রমজান পর্যন্ত বাঁচলাম ঠিকই, অসুস্থ হয়ে গেলাম, ডাক্তার বলল যে ঔষধ সেবন করতেই হবে, না হলে আপনার প্রাণ নাশ। তাহলে রমজান পাইলাম ঠিকই, রোজা রাখতে পারলাম না, তাই না? এজন্য সুস্থ থাকার জন্যও দোয়া করতে হবে। অসুস্থ অবস্থায় ইবাদত মনোযোগ আসে না, দেখবেন অসুস্থ অবস্থায় ইবাদতের মধ্যে ভালোও লাগে না। তো সুস্থ থাকলে কাজ করতেও ভালো লাগে, ইবাদত করতেও ভালো লাগে। তাহলে 1 নম্বরে আমরা হায়াতের জন্য দোয়া করব, যেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়।
দ্বিতীয়ত আমরা সুস্থ থাকার জন্য দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার সাথে রাখে। এরপরে হচ্ছে যে আমরা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। শারীরিকভাবে প্রস্তুতি, মানসিকভাবে প্রস্তুতি, মানে মনটাকে প্রস্তুত করব যে আর অল্প কিছুদিন পরে রোজা। রোজার মধ্যে যেই ধরনের কাজগুলো আছে সেই কাজগুলোকে আমি আগে থেকে আস্তে আস্তে গুছাই নিই, যাতে করে রমজান মাসে বেশি প্রেশার না পড়ে যায়। যেমন আমাদের দেখবেন অনেকেই আছে এরকম যে রমজানের শেষের দিকে শপিং করি আমরা, আছে না? ঈদের কেনাকাটা শপিং রমজানের শেষের দিকে করি, এতে করে কয়েকটা ক্ষতি হয়। এক নম্বরে হচ্ছে শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবাদত বাড়িয়ে দাও। তো আমরা শপিংয়ে যখন যাই অনেক ক্ষেত্রে দেখা যায় এই শপিংয়ের কারণে ফরজ নামাজ ছুটে যায়, অনেক সময় জামাত ছুটে যায়। যারা সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে শপিংয়ের কারণে অনেক সময় কী হয়ে যায়, মানে আমারও নামাজ যায়, আমার পরিবারের সদস্য যারা আছে এদেরও কী হয়ে যায়, নামাজ ছুটে যায় না অনেক সময় এরকম। হ্যাঁ, আবার এরকম দেখা যায় যে মানে বেশি তৃষ্ণার কারণে সে রোজাই ভেঙে ফেলছে শপিং করতে গিয়ে। তাহলে এটা যদি আমরা একটু আগে আগে করে ফেলি, রমজানের আগে যদি করতে পারি, কি বলেন? তাহলে তো রমজানের শেষের যে দশক, যেই দশকে বা যেই সময়ে বেশি ইবাদত করার কথা, সেই ইবাদতটা তো আমরা একটু বেশি করতে পারি, পেরেশানি নাই। যেমন সময় অনেকেই জাকাত দেয়, জাকাতের জন্য শপিং করে, কেনাকাটা করে। তো দেখা যায় যে শেষের দশকে আপনার কেনাকাটা করতে গিয়ে অনেক ইবাদত ছুটে যায়, একটু লক্ষ্য করলে দেখা যাবে অনেক ইবাদত ছুটে গেছে। এজন্য মানসিকভাবে শারীরিকভাবে আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি, এমন কোনো কাজ না করি যে কাজের কারণে আমি রমজানের মধ্যে অসুস্থ হয়ে যেতে পারি, এরকম কোনো কাজ করব না ইনশাল্লাহ। তাহলে শারীরিকভাবে প্রস্তুতি, মানসিকভাবে প্রস্তুতি নেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এর সাথে সাথে যে কথাটা বললাম, বাজার সদাই যদি আমরা একটু আগে আগে করে নিতে পারি, রমজানের যে সমস্ত প্রস্তুতিমূলক বাজার আমরা করে থাকি, ইফতারি, সাহরির কেনাকাটা, মাছ মাংস ইত্যাদি যা আছে, এগুলো যখন আমরা রমজানের মধ্যে করতে যাব, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটে। এজন্য বাজার সদাই কেনাকাটা যা আছে এই সবগুলো যদি রমজানের আগে করা যায় ইনশাআল্লাহ, তাহলে দেখা যাবে যে এই রমজান কেন্দ্রিক কেনাকাটা, শপিং ইত্যাদির কারণে রমজানের মধ্যে ইবাদতে কোনো বিঘ্ন ঘটবে না ইনশাআল্লাহ। সেই সাথে সাথে আমরা নিজেদের জন্য যখন এই কেনাকাটা ইত্যাদি করব, আমার আশেপাশে যারা আছে, গরিব অসহায় যারা আছে, তাদের জন্য কিছু কেনাকাটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আছে না আমাদের অনেকের তো জাকাত ফরজ, যাদের উপর জাকাত ফরজ তারা জাকাত হিসাবে টাকাও দিতে পারি, অনেক সময় পোশাক আশাকও দিতে পারি। তবে জাকাতের জন্য সবচেয়ে উত্তম হলো, পদ্ধতি হলো উত্তম, আমাদের সমাজে আমরা যেভাবে জাকাত আদায় করে থাকি এটা আসলে উত্তম পদ্ধতি না। তাহলে উত্তম পদ্ধতি কোনটা? উত্তম পদ্ধতি হচ্ছে, ধরুন একজন ব্যক্তির প্রচুর পরিমাণে টাকা আছে, তো তার 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা জাকাত আসছে। ধরেন 1 লক্ষ টাকা জাকাত আসছে একজন ব্যক্তির। এখন এই টাকাটাকে 100 জন 200 জনের মধ্যে বিলি না করে দিয়ে একজন ব্যক্তিকে এটা দিয়ে দেন। ধরেন একজন অসহায় মানুষ, সে কিছু করতে পারে না, 1 লক্ষ টাকা দিয়ে তাকে একটা অটোরিক্সা কিনে দেন, যাতে করে সে পরবর্তী বছরে এই জাকাতের জন্য হাত না পাতে, তাকে স্বাবলম্বী করে দেন। একজন দারিদ্র মহিলা, ধরেন স্বামী নাই, মহিলাও দরিদ্র, তাহলে তাকে প্রয়োজনে একটা টেইলার্সের দোকান দিয়ে দেন, 1 লক্ষ টাকায় না হলে কয়েকজন মিলে দেন। ধরেন এটা আমাদের এই জঙ্গলবাড়ির ভিতরে আমরা একটা জরিপ করতে পারি যে এই রকম জাকাত নেওয়ার উপযুক্ত কতজন লোক আছে, নারী অথবা পুরুষ। ধরেন যদি এরকম একজন নারী পাওয়া যায় যার স্বামী নাই, কিন্তু প্রকৃতপক্ষে সে গরিব, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়। এখন তো তার শক্তি সামর্থ্য আছে, সে মানুষের বাড়ি কাজ করে খায়। যখন শক্তি সামর্থ্য থাকবে না তখন সে কিভাবে খাবে, কিভাবে চলবে? তো এইরকম কয়েকজন ব্যক্তিকে টার্গেট করে যদি আমরা কয়েকজনের জাকাত একত্রিত করি, কয়েক লক্ষ টাকা, তাকে একটা ছোটোখাটো একটা ব্যবসা যদি ধরাই দিতে পারি, যাতে করে সে পরবর্তী বছরে জাকাতের জন্য অন্যের নিকট হাত না বাড়ায়, সে যেন নিজে আবার আরেকজনকে জাকাত দিতে পারে। এইভাবে যদি করা যায় তাহলে দেখা যাবে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরে ওই এলাকার ভিতরে এরকম একজন লোক খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি জাকাতের জন্য অন্যের কাছে হাত পাততেছে। বুঝতেছেন তো বিষয়গুলো? তার মানে হবে কি, যে সকলেই স্বাবলম্বী, এখন সকলেই কি স্বাবলম্বী হয়ে গেছে। যদি এরকম করা যায় তাহলে এটা সবচেয়ে উত্তম। আর আমাদের সমাজে যেটা হয় যে আমাদের নির্দিষ্ট যেই পরিমাণ জাকাত আসে সবাইকে কম বেশি করে দিই। দেখা যায় যে প্রতি বছর ঘুরে ঘুরে তারা আবারও জাকাতের জন্য আসে, আবারও জাকাতের জন্য আসে, আজীবন সে জাকাত খায়, আজীবন জাকাত খায়।
তার আর মনে হয় যে মানে সে তার জীবনে স্বাবলম্বী হতে পারলো না। ইসলাম কিন্তু জাকাতের বিধানটা এইরকমভাবে চালু করেনি, একজনকে স্বাবলম্বী করে দাও যাতে করে পরবর্তী বছর সে জাকাত না নিয়ে বরঞ্চ অন্য একজন দারিদ্র ব্যক্তিকে জাকাত দিতে পারে। এজন্য এইটা সহজ হতো যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা একটা জাকাতের ভালো অবস্থা থাকতো। তা আমি এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে এক ভদ্রলোকের সাথে আলোচনা করলাম। তো সে বলল কি ভাই, এদের কাছে দিব জাকাত, আর এরা এই টাকা পয়সা নিয়ে ওই বেগম পাড়া বানাবে আমেরিকা লন্ডনে, না এদের কাছে আমরা জাকাত দিব। তো এখন রাষ্ট্রীয় ব্যবস্থা তো এমন হয়ে গেছে, যদি রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা ব্যবস্থা থাকতো, যদি ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্রে কায়েম থাকতো, তাহলে প্রত্যেক ধনী ব্যক্তির কাছ থেকে জাকাত আদায় করা হতো। তারপর কি করা হতো, লিস্ট করে করে যারা প্রকৃতপক্ষে দারিদ্র তাদেরকে পৌঁছে দেওয়া হতো। এভাবে 1 থেকে 10 বছর দেখা যেত কি জানেন, বাংলাদেশে একজন ব্যক্তি এমন থাকতো না যারা জাকাত নেওয়ার মতো উপযুক্ত। কিন্তু আমরা তো যেভাবে পারি চলি, অনেকের আছে জাকাত লক্ষ লক্ষ কোটি টাকা পর্যন্ত জাকাত আসে, দেয় না, সে জাকাত দেয় না, নাম কস্তে কিছু দিয়ে বা শেষ। আর দারিদ্রই থাকছে, ধনী আরও ধনী হচ্ছে। তো এগুলো হচ্ছে কি জানেন, ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্রে কায়েম না থাকলে যা হবার তাই হচ্ছে। যেভাবে লুটপাট করে যেভাবে খাইতে পারে বাস খাচ্ছে। তো যাই হোক, একটা কথা বললাম আর কি। এরপরে হচ্ছে যে আমরা নামাজের তারাবির নামাজ কোথায় পড়ব, এটা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো এখন থেকে, যে আমি অমুক জায়গাতে তারাবির নামাজটা আদায় করব। তো এখন এই যে তারাবির নামাজ আমরা কোথায় আদায় করব, এই বিষয়টাতে আমরা অনেকেই বলে যে আমি ওই মসজিদে নামাজ আদায় করব যে মসজিদে সবচেয়ে তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যায়। এরকম হয় না? হ্যাঁ, অনেক মুসল্লি ভাই আমাদের সাথে বলে, এই জন্য আর কি কথাগুলো বলতেছি। না, এইটা না করে বরঞ্চ আপনারা এইটা ঠিক করবেন যে যেই মসজিদে খতমি তারাবি হয় সেই মসজিদে ইনশাল্লাহ নামাজ আদায় করব। এটা হচ্ছে প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হচ্ছে যে মসজিদে খতমি তারাবির মধ্যে কোরআনের হক আদায় করে তেলাওয়াতের চেষ্টা করা হয়। দেখেন, কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না যে আমি কোরআনের হক আদায় করতে পারছি, কারণ কোরআন আল্লাহ তাআলার এত বড় একটা পবিত্র বাণী। এই বাণীকে আল্লাহ তাআলা কি বললেন জানেন, যখন কোরআন সম্পূর্ণ আল্লাহ তাআলা তৈরি করে ফেললেন, লাউহে মাহফুজে যখন ছিল, তখন আল্লাহ তাআলা এই যে সূরা আহজাবের মধ্যে আসছে যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ তাআলা 3টা মহাবস্তুর কাছে এই কোরআনকে দেওয়ার ইচ্ছা করলেন। আল্লাহ তাআলা বললেন যে ইন্না আরাদনাল আমানা, যে আমি ইচ্ছা করলাম এই আমানতটাকে দিব আলাস সামাওয়াত আসমানে, ওয়াল আরদ জমিনকে, ওয়াল জিবাল পাহাড়কে। তো এই তিনটা বস্তুর কাছে আল্লাহ তাআলা বললেন যে আমি কোরআনকে, আমার বাণীকে তোমাদের কাছে রাখতে চাই। এই তিনটা বস্তু আল্লাহর কাছে অপারগতা স্বীকার করলো যে আল্লাহ এটা তোমার এত ভারী মানে মাখলুক হবে এটা, অথবা এত দামি বস্তু হবে এটা আমাদের পক্ষে এই ভার বহন করা সম্ভব না। এরপরে আল্লাহ তাআলা কাকে দিলেন? এই কোরআন মানুষের উপরে নাজিল করলেন, মানুষকে দিলেন। তার মানে হচ্ছে যে এটা এত দামি জিনিস, এই দামি জিনিসের হক আদায় করা কোনো ব্যক্তির পক্ষে প্রকৃতপক্ষে সম্ভব না, বাকি চেষ্টা করে যেতে হবে। আমরা যখন তেলাওয়াত করি, কেউ এটা বলতে পারবে না মুখে হাত দিয়ে যে আমি কোরআনের শতভাগ হক আদায় করতে পেরেছি, কিন্তু চেষ্টাটা তো চালিয়ে যেতে হবে, কি বলেন? এজন্য খতমে তারাবির মধ্যে যখন খতমে তারাবি পড়া হয়, তা আমরা নিয়ত করব এটা, যে মসজিদে কোরআনের হক আদায়ের চেষ্টা করা হয় সেই মসজিদে ইনশাল্লাহ নামাজ পড়ব। তাতে 10, 15, 20 মিনিট যদি বেশি সময় লাগুক না, দেখেন না ভাই, 10, 15 মিনিট 20 মিনিট সময় হয়তো এই মসজিদে একটু বেশি লাগে, অন্য মসজিদে একটু কম লাগে। এই 10, 15 মিনিট সময় কিভাবে কাটে? হয়তো বাসায় এসে একটু আরামের মধ্যে কেটে যায়, অথবা রাস্তাঘাটে একটু গল্পগুজবের মধ্যে কেটে যায়, অথবা মোবাইল চালানোর মধ্যে কেটে যায়। সময় কিন্তু চলে যায় ঠিকই, কিন্তু যদি এতটুকু নিয়ত করা যায় যে যেখানে কোরআনের হক আদায়ের চেষ্টা করা হয়, যেখানে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করা হয়, সেই মসজিদে আমি নামাজ আদায় করব, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় বিষয় হবে। এজন্য এখন থেকে ইনশাল্লাহ তারাবির মসজিদ ঠিক করে ফেলব, কোন মসজিদে আদায় করব। এগুলো হচ্ছে যে মানে রমজানের পূর্বের কিছু প্রস্তুতির কথা বললাম। এরপরে হচ্ছে যে সময়ের পরিকল্পনা করবো ইনশাল্লাহ, যে আমি পুরো রমজান মাসটা কিভাবে কাটাবো, কখন সেহরি করব, কখন ইফতার করব, কখন আমার কাজে যাব, কখন আমার ব্যবসায় যাব, সেখান থেকে ফিরে এসে আমি কতটুকু সময় পাবো। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনার কথা বলি। বাংলাদেশে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, তার নাম ছিল মোহাম্মদুল্লাহ। তো
তো তাকে সবাই হাফিজজি হুজুর বলে চিনতেন, হাফিজজি হুজুর। তো তিনি যখন ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েন, তো তার উস্তাদ তাকে ডাক দিয়ে বললেন, আমার কাছে আসো। তো বললেন যে তুমি তোমার সারাদিনের রুটিনটা আমার কাছে একটু বলো। তো তিনি তার সারাদিনের রুটিনটা বললেন যে আমি এই সময় ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, খাওয়া দাওয়া করি, আমার নিজের ক্লাসের পড়া আছে, এরপরে নিজের ব্যক্তিগত কাজ আছে, এগুলো পুরো 24 ঘন্টার একটা রুটিন করে তার উস্তাদের কাছে দিলেন, শিক্ষকের কাছে দিলেন। দেওয়ার পরে তার শিক্ষক তাকে একটা ধমক দিছে, বলছে যে তুমি অনেক সময় নষ্ট করো। তো উনি চিন্তা করলেন যে বিকালবেলা অন্যান্য ছাত্ররা খেলাধুলা করে, আমি তো খেলাধুলাও করি না, সেই সময়টাও আমি লেখাপড়ার কাজে ব্যয় করি, তাহলে সময় নষ্ট করলাম কোন দিক দিয়ে? সে একা একা চিন্তা করতেছে বসে বসে। তারপরে বললেন যে হুজুর আমি তো বুঝলাম না আমার কোন সময়টা কিভাবে নষ্ট হয়। তো তখন তিনি বললেন যে তুমি এই যে ক্লাসরুম থেকে মসজিদে নামাজ পড়তে যাও, এই যে সময়টা, এই সময়টা কি করো? তোমার ক্লাসরুম থেকে মসজিদে যাওয়ার পর্যন্ত যদি 5 মিনিট সময় অতিবাহিত হয়, আসতে 5 মিনিট সময় অতিবাহিত হয়, তাহলে 5 ওয়াক্ত যাওয়ার সময় 10 মিনিট করে, 5 10 50 মিনিট। এই 50 মিনিট সময় তুমি এমনি নষ্ট করো। তো উনি চিন্তা করলেন যে মসজিদে যাওয়ার আসার সময় যে এই সময়টা, এটা তো আসা যাওয়া তো করতেই হবে, সময় তো যাবেই। তখন হুজুর বললেন যে না না, তুমি যাওয়ার সময় জিকির করবা, আসার সময় জিকির করবা। তুমি তো হেঁটে হেঁটে যাবা, এই সময় তো আর তুমি বই পুস্তক পড়ো না, অন্য কোনো আমল করো না, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি যাওয়ার সময় এখান থেকে জিকির করতে করতে মসজিদ পর্যন্ত যাবা, মসজিদ থেকে আবার আসার সময় তুমি কি করবা? জিকির করবা। তাহলে তোমার প্রতিদিন 50 মিনিট কম করে হলেও জিকিরের মধ্যে কাটবে। এরপর থেকে উনি এই যে জিকির ধরেছেন, উনি বাথরুমে যখন যেতেন, বাথরুমে টয়লেটে গিয়ে তো জিকির করা যায় না, বাথরুমে যখন যেতেন তিনি তার জিহ্বাকে কামড় দিয়ে রাখতেন। কি করতেন? এইভাবে জিহ্বাকে কামড় দিয়ে রাখতেন। কেন রাখতেন? যে তার জিহ্বা সব সময় নড়ত, আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এগুলো বলতেই থাকতেন। তার খুব কাছের কয়েকজন লোক এরকমও বলেছেন যে আমরা যখন এই হাফিজ হুজুর রহমতুল্লাহকে ঘুমাতে দেখেছি রাতের বেলা, তার চোখ বন্ধ, গভীর ঘুমে আছেন তিনি, তারপরও আমরা দেখেছি তার জিহ্বা নড়তেছে, তার মুখ থেকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের এই ধ্বনিগুলো আসতেছে। তার মানে তারা সময়কে কতটা মূল্যায়ন করতেন। এই জন্য রমজান মাসের পুরো সময়টাকে আমাদের মূল্যায়ন করা উচিত। কি বলেন? এজন্য সময়ের একটা পরিকল্পনা করা উচিত, একটা রুটিন করা উচিত, যে পুরো রমজান মাসের দৈনন্দিন আমি এইভাবে কাটাবো। যদি এইভাবে কাটানোর চেষ্টা করি, একটা রুটিন করতে পারি, দেখবেন যে আমলের মধ্যে একটা বরকত চলে আসছে ইনশাআল্লাহ। আর যদি অন্যান্য দিনের মতোই মানে সাধারণ সময় মনে করি, তাহলে দেখবেন অনেক আমল ছুটে গেছে, অনেক আমল ছুটে গেছে। এই জন্য দেখবেন যারা প্রকৃত স্টুডেন্ট এরা কি করে, এই পড়ার টেবিলের সামনে একটা এই দৈনন্দিন রুটিন করে রাখে। কেন করে? যে যদি এই রুটিনের বাইরে তার কোনো কাজ হয়ে যায়, তখন সে এটা নির্ণয় করতে পারে যে আজকে আমার এই কাজটা হয় নাই, এটা সে পরবর্তীতে আদায় করতে পারে। এই জন্য আমরাও যদি একটা রুটিন করে নিই যে আমি রমজান মাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ, এটা আমরা একটা রুটিন করে নিলাম। এরপরে এই সময়টাতে আমি একটু জিকির করব, এই সময়টা আমি একটু তেলাওয়াত করব, এই সময় আমি একটু মানে কোরআনের তর্জমা পড়ব, এই সময় আমি ইফতারের কাজে সহযোগিতা করব, ইত্যাদি ইত্যাদি একটা রুটিন যদি আমরা করে নিতে পারি, তাহলে দেখা যাবে কি যে অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসের সময়টা আমার অত্যন্ত ভালো কাজের মধ্যে অতিবাহিত হয়েছে ইনশাআল্লাহ। এরপরে এগুলো গেল রমজানের আগের একটা প্রস্তুতি। রমজানের রাত থেকে আমরা একটা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সেটা কি? যে শাবানের 29 তারিখ রাত্রে, মানে 29 তারিখ শেষ হয়ে যাওয়ার 30 তারিখ রাত্রে আমরা চাঁদ দেখার চেষ্টা করব। কারণ শাবান মাস যদি 29 তারিখে হয়, 30তম তারিখে কি হয়ে যাবে? চাঁদ উঠে যাবে। আর যদি 30 তারিখে হয়, তাহলে তার পরের দিন চাঁদ উঠবে। তাহলে চাঁদ দেখবো, এটা একটা সুন্নত। এটা কি? এটা সুন্নত। এই আমলটা এখন আমরা মোটামুটি করি না বললেই চলে। সবাই ওই রেডিও টেলিভিশনের অপেক্ষায় থাকি যে যদি সেখানে ঘোষণা দেয় বাস তারপরে আমরা তারাবি এবং অন্যান্য প্রস্তুতি নিব। না, এটা না। মাগরিবের নামাজ শেষ করার পর আমরা চাঁদ দেখার জন্য চেষ্টা করব। যদি চাঁদ দেখা যায় তাহলে একটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা আমরা শিখবো ইনশাআল্লাহ। এরপরে যদি চাঁদ দেখে যাই তাহলে কি করব? ইনশাআল্লাহ এই দোয়াটা পড়ে ফেলবো। এটা হচ্ছে রমজানের রাতের প্রস্তুতি। এরপরে দেখেন দিনের বেলা রোজা রাখবো ইনশাআল্লাহ।
আর রোজা রাখার জন্য নিয়ত কি শর্ত, রোজা রাখার জন্য নিয়ত শর্ত, রোজার মধ্যে নিয়ত রাখতে হবে। অনেকেই দেখা যায় যে সেহরি ধরেন খেতে পারলাম না, কোনো কারণে ধরেন সেহরি খেতে পারলাম না, আজান দেওয়ার পরে ঘুম ভেঙে গেছে, হায় হায় উঠে দেখলাম তো সেহরি খাওয়ার সময় নেই, সেহরি খাওয়ার এখন তো আর সেহরি খাওয়া যাবে না, তাহলে এখন কি করব, রোজা রাখবো না ভেঙে ফেলবো? কি বলেন? রোজা রেখে দিব। সেহরি না খেলেও কোনো অসুবিধা নেই। ধরেন আমি সজাগ, ঘুম থেকে উঠলাম ঠিকঠাক মতোই, পেটে ট্রাবল দিচ্ছে, খেলে সমস্যা হয়, না খেয়ে রাখলাম, অসুবিধা কি? মেডিকেল সায়েন্স কি বলে জানেন? যত না খেয়ে থাকা যায় ততই ভালো। না খেয়ে থাকলে ধরেন কেউ সেহরি খেতে পারলো না অসুস্থতার কারণে, না খেয়েই আমি রোজা রেখে দেবো ইনশাল্লাহ, শুধু নিয়ত করব আমি রোজা রাখলাম। আর এটা সবচেয়ে ভালো হয় কি জানেন? রোজার শুরুতে একবারে নিয়ত করে নিলাম যে আমি রোজা 29টা হোক অথবা 30টা হোক সবগুলো রোজা রাখবো ইনশাল্লাহ, এটা নিয়ত হয়ে গেছে। এরপরে অন্যান্য আমলগুলো করলাম, সেহরি ইফতারি অন্যান্য আমলগুলো করলাম, আর নতুন করে নিয়তের প্রয়োজন নেই। এজন্য দিনের বেলা কি করবো, আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে কোরআন তর্জমা এবং কোরআন তেলাওয়াত, এটা একটা টার্গেট করি। যাদের কোরআন তেলাওয়াত এখনও ঠিক হয় নাই আমরা ঠিক করবো ইনশাল্লাহ। আমরা একটু চিন্তা করি যে রমজান মাসটাকে অন্যান্য মাসে তো আমরা বিভিন্নভাবে সময়টাকে অতিবাহিত করি, রমজান মাসে অন্তত 1 ঘন্টা সময় আমি বের করব, যেই সময়টাতে আমার কোরআন তেলাওয়াত যেন সহিশুদ্ধ হয়। এটার জন্য যে চেষ্টা করি, একজন হাফেজে কোরআন নির্দিষ্ট করি 1 মাসের জন্য, দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে। আর যাদের একেবারে জানাই নেই কোরআন তেলাওয়াত, একেবারেই করতে পারি না, তারাও যদি একটু চেষ্টা করি রমজান মাসকে কেন্দ্র করে, দেখবেন যে হয়ে গেছে ইনশাল্লাহ। এজন্য যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা একটু তর্জমা পড়ার চেষ্টা করব, পাশাপাশি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার চেষ্টা করব। তাহলে এই যে কোরআনের মধ্যে কোনটা আদেশ, কোনটা নিষেধ, কোনটার দ্বারা কি বুঝারো আল্লাহ তাআলা, এটা আমরা একটু বুঝতে পারবো। কিন্তু শুধু কোরআন তেলাওয়াতের দ্বারা সওয়াব আছে, কিন্তু উদ্দেশ্য হাসিল হবে না। এরপরে আমরা ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করব, পারবো তো ইনশাল্লাহ? যাতে করে রমজান মাসে এটা টার্গেট করি যে রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ যেন আমার জামাত ত্যাগ না হয়, বাসায় আমি পড়বো এরকম যেন না হয়, প্রত্যেকেই যেন আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে পারি। এরপরে দিনের বেলা আমরা একটু মিসওয়াক করব। দিনের বেলা কি করব ইনশাল্লাহ? মিসওয়াক করব। রমজান মাসে আর একটা বড় আমল আছে, যাদের শক্তি সামর্থ্য আছে, অর্থনৈতিক সচ্ছলতা আছে, আমরা রমজান মাসে উমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। কি করব? উমরা করার চেষ্টা করব। যারা একটু অবসর আছে, আমরা রমজান মাসে উমরার মধ্যে অনেক ফজিলত। এজন্য যারা হজ আমরা ইতিপূর্বে করেছি তারা চেষ্টা করব উমরা করার জন্য। আর যাদের হজ করার মতো অ্যাবিলিটি নাই তারা চেষ্টা করব অন্তত উমরাটা যেন করতে পারি, কারণ উমরা এটা নফল ইবাদত। উমরাটা কি ইবাদত? নফল ইবাদত। যার উমরায় যাওয়ার মতো অবস্থা আছে, দেখেন 1 থেকে 1.5 লক্ষ টাকা হলে উমরা করা যায় বর্তমানে অবস্থায়। 1 থেকে 1.5 লক্ষ টাকা হলে কি করা যায়? উমরা করা যায়। কিন্তু হজের জন্য আরও বেশি অর্থের প্রয়োজন। তো যার উপরে হজ ফরজ হয় নাই তার উপরেও কিন্তু এই নফল ইবাদত এটা কিন্তু আবশ্যক। এই বিষয়টা আমরা অনেকেই জানি না। 1-1.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ব্যয় করে ছেলে মেয়ের বিয়ে দিই, আছে না এরকম? 10, 15, 20 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকা পর্যন্ত খরচ করে ছেলে মেয়ের বিয়েতে খরচ করে, উমরাও করে না, হজও যায় না। এটা বদনসিব, পুরা কপাল ছাড়া আর কিছু না। যেখানে 1.5 লক্ষ টাকা হলে উমরা করা যায়, তো সেখানে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়ের বিয়ের পিছনে, তো নিজে কোথায় যায় না? উমরায় যায় না। আল্লাহর ঘর, আরে ভাই কত মানুষ আছে আমরা এরকম দেখেছি, সারা জীবন শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করছে, রিক্সা চালায় খায়, সেই ব্যক্তি হজে চলে গেছে। আমার এক উস্তাদের কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। উনি পারিবারিকভাবে অনেক, অর্থনৈতিকভাবে খুব দুর্বল, খুবই দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত পরিমাণের এলেম দিছে। আমাদের এই যে যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ভিতরে যদি আমরা 5 জন উস্তাদকে একসাথে করি বা 5 জন বিশিষ্ট আলেমকে যদি একসাথে করি, তার মধ্যে উনি একজন হবে। উনি ছোটবেলায় খুব কষ্ট করে পড়াশোনা করছেন এবং ওনার ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণের এলেম, বিদ্যা দান করছেন, অতুলনীয়। তো তিনি তার লেখাপড়া জীবনের শেষের দিকে এসে এক মসজিদের ইমাম। তো ওনার মনের ভিতরে খুব আশা যে হারে এমনি তো সাধারণ বেতন, একজন মসজিদের ইমামের আর কতই বা বেতন। তো এইটা দিয়ে তিনি চিন্তা করেন যে এই বেতন দিয়া সংসারই চলে না, আবার হজে যাব কিভাবে।
তো উনি দোয়া করতেন, খুব কান্নাকাটি করতেন। তো একদিন এক মুসল্লি এসে বলতেছে যে হুজুর আমাদের জন্য দোয়া করেন, আমরা সামনে হজে যাচ্ছি। তো বলছে যে ইনশাল্লাহ আপনার দোয়া করি, আপনিও যান, আমারও নিয়ত আছে, আমিও যাবো ইনশাল্লাহ। তো নিয়ত আশা তো থাকে মানুষের, কি বলেন, আশা থাকে না, আশা আছে। তো আল্লাহ তাআলা দেখেন আশা কিভাবে পূরণ করে। তো ওই মুসল্লি 1-2 দিন পর হঠাৎ করে উনি আসছে, বলছে কি হুজুর আমি ইনশাল্লাহ আপনারা নিয়ে হজে যাব, আপনার কি পাসপোর্ট আছে? না আমার তো পাসপোর্ট নাই। ইমার্জেন্সি পাসপোর্ট বানাইতে দেন। তো ইমার্জেন্সি পাসপোর্ট বানাইতে দিলে 7-10 দিনের মধ্যে কি হয়ে যায়, পাসপোর্ট রেডি হয়ে যায়। তো এরপরে উনি কি করছেন, এই হুজুরে নিয়ে হজে চলে গেছেন। তো উনি হজ করে চলে আসছেন। তো হজ থেকে আসার পরে বলল যে দেখেন আমার তো শক্তি সামর্থ্য নাই যে আমি এত টাকা খরচ করে হজে যাব, কিন্তু মনের ভিতরে আশা ছিল, আল্লাহর কাছে আমি প্রচুর পরিমাণে দোয়া কান্নাকাটি করছি, সেই সাথে একটা আমল করছি। সেই আমলটা কি? বলে যে আমি যখন মানুষের বাড়িতে যাইতাম বিভিন্ন সময় মসজিদের ইমামদেরকে তো দোয়ার জন্য ডাকে, তো দোয়ার জন্য ডাকতো, দোয়া করতে যেতেন। কিসের দোয়া? বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য একটু দোয়া করেন। তো তাদের জন্য দোয়া করার পরে ফেরার সময় আমাকে যে হাদিয়াটা দিত, এই হাদিয়াটা আমি কখনোই নিজ প্রয়োজনে খরচ করতাম না, এই টাকাটা আমি দান করে দিতাম। এই টাকাটা কি করতাম? দান করে দিতাম। তো সামান্য বেতন, তার মধ্যে যদি একটা উপরি ইনকাম হয়, এটা গ্রহণ করে না আবার কি, সবাই করে। তো উনি বললেন যে এটা আমি গ্রহণ করতাম না, আমার নিজ প্রয়োজনে খরচ করতাম, এটা আমি দান করে দিতাম। আর নিয়ত করতাম যে আল্লাহ আমার তো বড় পরিসরে দান করার ক্ষমতা নাই, অল্প পাই অল্পই দান করলাম, বাকি এই দানের উসিলায় তুমি তোমার ঘরটা আমারে দেখাইও। তো এই আমলটা করতে করতে আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করে নিয়েছে। তো এই জন্য দেখেন কত মানুষ আছে এরকম, আমরা এরকম বহু ঘটনা শুনছি যে যারা খুবই দারিদ্র, একেবারে হতদারিদ্র ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলার ঘর জিয়ারত করছেন। কিন্তু যাদের শক্তি সামর্থ্য আছে তারা যদি যাইতে না পারে, এটা হচ্ছে একটা বদনসিব, পুরা কপাল ছাড়া আর কিছু না। এজন্য আমরা এই কয়েকটা ইবাদতের কথা বললাম, আমলের কথা বললাম, এগুলো আমরা রমজানের প্রস্তুতি হিসাবে ইনশাল্লাহ করব। আর কিছু আমলের কথা আছে, আজকে যেহেতু লাইলাতুল বারাত, এই সময় ইনশাল্লাহ কিছু আমলের কথা বলার চেষ্টা করব। আর সেই সাথে আজকে ইশারের নামাজের যে জামাত, আমরা তো 8টায় পড়ি, আজকে 8:30 হবে ইনশাল্লাহ। আজকে এশারের জামাত 8:30 আরম্ভ হবে ইনশাল্লাহ। আর আজকে আমরা শবে বরাত উপলক্ষে সর্বশেষ কথা হচ্ছে, এমন কোনো কাজ করব না যে কাজগুলো ইসলাম কিংবা শরীয়ত সমর্থন করে না। বিশেষ করে হালুয়া রুটি ইত্যাদি, এগুলো শরীয়ত সমর্থিত কোনো কিছু না। এমনিতে ভালো খাবার যদি খেতে চান খান, পোলাও গোস ইত্যাদি, ওই যে রুটি বানানো, হালুয়া বানানো, নিজে খাওয়া, অপরকে দেওয়া, এগুলো ইসলামী শরীয়তে কি নেই, জায়েজ নেই। এজন্য আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।